আপনি মুনাজাত করার সঠিক নিয়মটা জানেন না, এই জন্যে আল্লাহর কাছে মুনাজাত করেন, দোয়া করেন, কিন্তু মুনাজাত কবুল হয় না। মুনাজাতের প্রথমে কোন দোয়া পড়তে হয়, মুনাজাতের মাঝখানে কোন দোয়া পড়তে হয়, মুনাজাতের শেষে কোন দোয়া পড়লে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে জীবনের গুনাহগুলো ক্ষমা করে, আপনি জানলেন না। এই জন্যে আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে মুনাজাত করার সঠিক নিয়ম কানুনটা। অনেকে দোয়া করে তাদের দোয়া কবুল হয়, কিন্তু আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হয় না। নবীজির সুন্নত তরিকা মতো আপনি মুনাজাত করতে পারেন না। নবীজি বলেছেন মুনাজাতের মধ্যে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যায়। এবং মুনাজাতের মধ্যে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে আল্লাহ আপনার দোয়াকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই নিয়ম কানুনটা জেনে শুনে বুঝে তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন, মুনাজাত করবেন। যখনই মুনাজাত করবেন তখনই আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। আজকে আমি আপনাদেরকে একদম সহজে মুনাজাত করার সঠিক নিয়ম কানুনটা বলে দেব। আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে একা একাও মুনাজাত করতে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে মুনাজাত করতে হয়। এবং মুনাজাতের 3টি জনপ্রিয় দোয়া নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই 3টি দোয়া। প্রথম দোয়াটি নবীজি যে কোনো সময় মুনাজাত করতেন, এই দোয়াটি পড়তেন। নবীজি বলেছেন সবাই যেন এই দোয়াটি পড়ে। আপনাদেরকে সেই দোয়াটি বলে দেব এবং স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব। 2 নাম্বার যে দোয়াটি, আদম নবী যখন গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন, তখন এই দোয়াটি পড়ে তিনি ক্ষমা পেয়েছিলেন। এবং নবীজি বলেছেন এভাবে আল্লাহর কাছে এই দোয়াটি তোমরা মুনাজাতে করো। এই দোয়াটিও বাংলাতে দিয়ে দেব। 3 নাম্বার, আপনাদের যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে অথবা মরে গেছে, দুনিয়ার মধ্যে থাকুক বা না থাকুক, সবাই যাদের বাবা মা আছে অথবা নাই, সবাই মা বাবার গুনাহ মাফের জন্যে, মা বাবার আল্লাহর কাছে রহমতের জন্যে, মা বাবার জন্যে দোয়াটা করবেন। আমি সেই দোয়াটাও আপনাদেরকে বলে দেব এবং বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব। মোট কথা, আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, একদম সহজে মুনাজাত করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি মুনাজাত করার ফজিলত কি, লাভ কি, মুনাজাত করলে কি হয়। তারপরে আমি আপনাদেরকে মুনাজাতের শুরুতে কোন দোয়া পড়বেন, মাঝখানে কোন দোয়া পড়বেন, শেষে কোন দোয়া পড়বেন, একদম প্র্যাকটিক্যালি দোয়াগুলো সহকারে আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক দেখে। একটু সময় ব্যয় করে মুনাজাত কিভাবে করতে হয় এই নিয়ম কানুনটা জানুন, শিখুন। আল্লাহ আপনার জীবনটাকেই পাল্টিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম শুনুন মুনাজাত করলে কি লাভ, কি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করব। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে দোয়া না করলে, মুনাজাত না করলে আল্লাহ রাগ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকে না। নবীজি বলেছেন
মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করে না, আল্লাহর কাছে দোয়া করে না, কোনো কিছু চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যায়। এই জন্যে আল্লাহর কাছে চাইতে হবে, মুনাজাত করতে হবে সঠিক নিয়মে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। নামাজ পড়লেন, জিকির করলেন, কোরআন পড়লেন, যদি আপনি মুনাজাত করলেন না, তাহলে ইবাদতের মগজটা হলো না, আপনি মেন যে আসল বরকতটা আপনি পেলেন না। ইবাদতের মগজই হচ্ছে দোয়া। এই জন্যে ভালো কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে আপনি সুন্দর করে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে। যদি আল্লাহর কাছে কোনো গুনাহগার বান্দা বান্দি দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে নিয়ম মেনে দোয়া করলে আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। দোয়া করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়, তকদিরকে পরিবর্তন করে দেয়, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে আল্লাহ খুশি হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মুনাজাত কিভাবে আপনারা করবেন। মুনাজাত করার সুন্নত নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি দাঁড়িয়েও দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, বসে বসেও মুনাজাত করতে পারেন, শুয়ে শুয়ে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ভাবে যে কোনো সময় মুনাজাত করতে পারেন। আপনি জিকির করেছেন, জিকিরের পরেও আপনি মুনাজাত করতে পারেন। কোরআন পড়েছেন, এরপরেও মুনাজাত করতে পারেন। অথবা বসে আছেন শুধু, এখনো আপনি মুনাজাত করতে পারেন। মুনাজাত যে শুধু নামাজের পরে এবং কোরআন তেলাওয়াতের পরে না, আমার মহিলা মা ও বোনেরা যে কোনো সময় আপনারা বসে বসে মুনাজাত করতে পারেন। এমনকি ওযু ছাড়াও, এবং যেই ভাই এবং মহিলা মা বোনদের গোসল ফরজ, ওই সময় আপনারা মুনাজাত করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এমনকি যদি কোনো মহিলা মা ও বোনেরা পিরিয়ড অবস্থায় থাকেন, নামাজ পড়েন না, নামাজ নাই, আল্লাহ মাফ করে দিয়েছে, মাসিক অবস্থায়, ওই পিরিয়ড মাসিক অবস্থায়ও আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারবেন, চাইতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুনাজাত সবাই করতে পারবেন। ওযু থাকলেও করতে পারবেন, না থাকলেও করতে পারবেন, দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, নামাজের পরেও করতে পারবেন, শুধু শুধু বসেও আপনি মুনাজাত করতে পারবেন। যত দোয়া করবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাহলে মুনাজাত তো যে কোনো ভাবেই করা যায়, তবে মুনাজাত করার উত্তম সুন্নত পদ্ধতি হলো আপনি যখন মুনাজাত করবেন সুন্দর করে ওযু করে তারপরে মুনাজাত করবেন, মানে ওযু অবস্থায়। তারপরে 2 নাম্বার সুন্নত হলো কিবলা দিকে বসে মুনাজাত করা। আপনি যদি পশ্চিম দিকে বসে মুনাজাত নাও করেন, উত্তর দিকে বসে করেন, দক্ষিণ দিকে বসে করেন, পূর্ব দিকে বসে করেন মুনাজাত, কোনো সমস্যা নাই। তবে পশ্চিম দিকে মুনাজাত করলে বসে, এটা সুন্নাত। তারপরে মুনাজাতের মধ্যে আপনি কিভাবে হাত উঠাবেন সেটা বলে দিচ্ছি, তারপরে বলে দেব মুনাজাত করার নিয়মটা, দোয়া কিভাবে পড়তে হয়। শুরুতে কি পড়বেন, মাঝখানে কি পড়বেন, শেষে কি পড়বেন। মুনাজাতের মধ্যে আপনি যখন হাত উঠাবেন, তখন অনেকে হাত উঠায় একেবারে উপরে, অনেকে হাত উঠায় একেবারে মাথার উপরে অথবা মুখের উপরে এভাবে, অথবা অনেকে নাভির নিচে হাত উঠায় মুনাজাত করে। মুনাজাত করার সুন্নত নিয়ম পদ্ধতি হলো, নবীজি বলেছেন তোমরা মুনাজাত করো, সিনা বরাবর হাত উঠাও।
দুইটা হাত আল্লাহর দিকে খুলে দাও, আসমানের দিকে খুলে দাও, এবং তোমরা সিনা বরাবর হাত উঠাও, মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করো। এবং মুনাজাত করার সময় উপরের দিকে তাকিয়ে মুনাজাত করবেন না, কারণ উপরের দিকে তাকিয়ে মুনাজাত করলে মনে হয় যে আল্লাহ আসমানে আছে, আল্লাহ এখানে নাই। আল্লাহ সব জায়গায় কিন্তু আছে, বিরাজমান। আপনি মনোযোগ সহকারে চোখগুলো বন্ধ করতেও পারেন, বন্ধ না করলেও পারেন, সমস্যা নাই। আপনি এভাবে নিচের দিকে তাকিয়ে এভাবে আপনি অথবা চোখগুলো বন্ধ করে আল্লাহর কাছে মনোযোগ সহকারে চাইবেন এভাবে। তাহলে হাত উঠাবেন কতটুকু? সিনা বরাবর। এভাবে সুন্দর করে সিনা বরাবর হাত উঠাবেন, নিচের দিকে তাকিয়ে সুন্দর করে আপনি মুনাজাত করবেন। এভাবে নিয়মটা, স্টাইলটা এবং পদ্ধতিটা আশা করি বুঝতে পেরেছেন। এখন বলে দিচ্ছি আপনারা মুনাজাতের প্রথমে কোন দোয়া পড়বেন এবং মুনাজাতের মাঝখানে কোন দোয়া পড়বেন, শেষে কোন দোয়া পড়বেন। আপনারা অনেকে মুনাজাত করেন কিন্তু মুনাজাত কবুল হয় না। কি জন্যে? আপনি সুন্নত তরিকা মতো মুনাজাত করতে পারেন না। সুন্নত তরিকা হলো, নবীজি বলেছেন তোমরা মুনাজাত করার পূর্বে দুরূদ শরীফ পড়ো। আপনি মুনাজাত করার মুনাজাত করার শুরুতে দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিমটা একবার পড়বেন। আপনি যেই কোনো সময় মুনাজাত করতে পারবেন, শুধু একবার দুরূদ শরীফ পড়ে তারপর আপনি মুনাজাত করবেন। একটু কোরআন তেলাওয়াত করেছেন, তারপর একবার দুরূদ শরীফ পড়ে তারপরে মুনাজাত করেন। একটু জিকির করেছেন বসে বসে, একবার দুরূদ শরীফ পড়ে তারপরে মুনাজাত করেন। কারণ যদি আপনি প্রথমে দুরূদ শরীফ পড়েন তাহলে আপনার এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়, আসমানে চলে যায়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার শুরুতে, মুনাজাতের শুরুতে দুরূদ শরীফ পড়ে না, তার দোয়াটা, মুনাজাতটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর মুনাজাত করার, দোয়া করার শুরুতে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, তার দোয়াটা আসমানের মধ্যে, আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়, আল্লাহ তার দোয়াটা কবুল করে। আল্লাহু আকবার। এই জন্য আপনি যে কোনো সময় মুনাজাত করতে পারেন। যখনই মুনাজাত করবেন প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম, নামাজের দুরূদ শরীফটা পড়তে পারেন এভাবে বসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে আপনি মুনাজাত করবেন, এভাবে মুনাজাত করবেন। আচ্ছা, মুনাজাতের প্রথমে কোন দোয়া দিয়ে মুনাজাতটা শুরু করলে আল্লাহ খুশি হয়, নবীজি শুরু করেছিলেন কোন দোয়া পড়ে? শুনুন। আপনি তো আল্লাহুম্মা আমিন বইলেও মুনাজাত করতে পারবেন, অথবা রব্বানা আতিনা বইলেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মুনাজাত করার সুন্নত নিয়ম, নবীজি এভাবে মুনাজাত করেছিলেন এবং আপনাদেরকে, আমাদেরকেও এভাবে মুনাজাত করার জন্য বলেছেন। কিভাবে? মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে মুনাজাত শুরু করার জন্য বলেছেন। যেমন আল্লাহর প্রশংসা প্রথমে করবেন, তারপরে আপনি মুনাজাতের মধ্যেই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর প্রশংসা মানে হামদ এবং সানা এবং নবীজির প্রতি দুরূদ শরীফ একসঙ্গে ছোট্ট একটা দোয়ার মতো হয়ে যায়। আপনি এভাবে দুরূদ শরীফ এবং আল্লাহর প্রশংসা একসঙ্গে এভাবে করবেন, মুনাজাতটা এভাবে ধরবেন, শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা হয়ে গেল। তারপরে নবীজির প্রতি দুরূদ পড়বেন এভাবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজির প্রতিও দুরূদ শরীফ হয়ে গেল। মানে আপনি মুনাজাতটা যখন শুরু করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম, তারপরে দুরূদ শরীফ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এভাবে আল্লাহর প্রশংসা এবং নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করার পরে তারপরে আপনি যদি পারেন আরবি 3টা দোয়া পড়বেন। আমি বলে দিচ্ছি দোয়াগুলো। আর যদি আরবি দোয়া না পারেন কোনো সমস্যা নাই, আরবি দোয়া না পারলে আপনি বাংলাতেও আল্লাহর কাছে বলবেন, কোনো সমস্যা নাই। আমি বলে দেব নিয়ম কানুনটা, যদি পারেন চেষ্টা করবেন এই আরবি 3টা দোয়া পড়ার জন্যে। নবীজি যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন, হাত উঠাতেন, তখনই তিনি এই দোয়াগুলো পড়তেন। 1 নাম্বার যে দোয়াটা আমি বলে দিচ্ছি, এবং এই দোয়াগুলো শেষে স্ক্রিনের মধ্যে 3টা দোয়া দিয়ে দেব। যদি আপনার মন চায় যে আপনি দেখা দেখা বাংলাতে পড়বেন, আপনি শিখবেন দোয়াগুলো ইনশাআল্লাহ। একদম সহজ দোয়াটা। 1 নাম্বার যে দোয়াটা, হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছিলেন। এই দোয়াটা যদি আপনি করেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটি বার পড়ুন, এটা প্রথম দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়বেন, এটা 1 নাম্বার দোয়া। 2 নাম্বারে নবীজি যখনই হাত উঠাতেন তখনই তিনি এই দোয়াটা পড়তেন। সাহাবাই কেরামরা বলেছেন এই দোয়াটার মধ্যে পৃথিবীর সব ভালো লুকিয়ে আছে। অর্থাৎ এই দোয়াটা করলে আপনি পৃথিবীর আল্লাহর কাছে সব কিছু ভালো চাইলেন এবং সব অকল্যাণও লুকিয়ে আছে এটার মধ্যে। আপনি আল্লাহর কাছে দোয়াটা করলেন মানে সব অকল্যাণ থেকে, খারাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। নবীজি বলেছেন এই দোয়াটা তোমরা অবশ্যই মুনাজাতের মধ্যে করবা। আপনিও করবেন, শিখবেন ইনশাআল্লাহ। আমি বাংলাতে একটু পরে দিয়ে দেব এই দোয়াটা। 2 নাম্বার দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকটি বার বলছি, আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে বলবেন। 2 নাম্বার দোয়া চলে গেল। এখন মা বাবার জন্য দোয়া। যদি আপনার মা বাবা জীবিত অবস্থায় থাকে দুনিয়াতে, তারপরেও করবেন, মা বাবা না থাকলেও করবেন। এটা মা বাবার জন্য আল্লাহর রহমতের দোয়া। আল্লাহ রহমত করবে, মা বাবাকে ভালো রাখবে, জীবনের গুনাহ মা বাবার ক্ষমা করে দিবে দোয়াটা পড়লে। আপনি এই দোয়াটা পড়বেন মা বাবার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে পড়বেন। তারপরে আপনি বাংলাতে আল্লাহর কাছে বলবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। এভাবে আপনি আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, আপনার নিজের জন্য দোয়া করবেন এবং আপনার পরিবার সংসারে ঘরের মধ্যে যারা আছে সবার জন্য আল্লাহর রহমতের দোয়া করবেন। আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখে, সুখে রাখে, বিপদ আপদ দূর করে দেয়, সবাইকে সুস্থ করে দেয়। যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন। তারপরে আপনি
সর্বশেষ মুনাজাত যখন শেষ করবেন, সবার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। মানে নবীজির উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আদম নবী 350 বছর পর্যন্ত কান্না করেছিলেন, আল্লাহ ক্ষমা করেন নাই। যখনই নবীজির উসিলা দিয়ে ক্ষমা চেয়েছেন এবং ওই দোয়াটা পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এই জন্যে আপনি সব দোয়াগুলো পড়ার পর বলবেন, আল্লাহ নবীজির উসিলায় আমার দোয়াকে তুমি কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমি যদি আরবি দোয়াগুলো না পারি, এভাবে মুনাজাত করি হবে কি না? কিভাবে? এভাবে আল্লাহুম্মা আমিন বলার পর বাংলাতে দোয়া করলেন, ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। হ্যাঁ, এভাবেও হবে। আপনি যদি সরাসরি আল্লাহুম্মা আমিন বইলা আল্লাহর কাছে বাংলাতে দোয়া করেন, সব কিছু বলেন, কবুল হবে। দোয়া করবেন, দোয়া হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা সব শোনে। তবে মুনাজাত করার সুন্নত পদ্ধতিটা আপনাদেরকে বলে দিয়েছি। আর সহজ 2 থেকে 3টা দোয়া, মা বাবার জন্য একটা দোয়া, নবীজির শিখানো একটা দোয়া, জীবনের গুনাহ ক্ষমা হওয়ার একটা দোয়া, 3টা দোয়া আছে। যদি পারেন দোয়াগুলো মুখস্থ করে তারপরে দোয়াগুলো মুনাজাতের মধ্যে করবেন, তারপরে বাংলা আল্লাহর কাছে বলবেন। আর যদি দোয়াগুলো না পারেন, কোনো কিছু না পারেন, শুধু আল্লাহুম্মা আমিন বইলা আপনি আল্লাহর কাছে মুনাজাত করলে, দোয়া করলেও হবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তবে দোয়াগুলো শিখা মুনাজাতের মধ্যে দোয়াগুলো পড়বেন, নবীজির সুন্নত তরিকা মতো দোয়া করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিভাবে বলে দিয়েছি, দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়বেন। যে কোনো সময় মুনাজাত করেন, একবার দুরূদ শরীফ পড়া মুনাজাত শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারপরে আরবি দোয়াগুলো পারলে আরবি দোয়াগুলো পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর বাংলাতে আল্লাহর কাছে সব কিছু বলবেন। আর যদি আরবি দোয়া একটা পারেন, একটি পড়বেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আমি এখন আপনাদেরকে মুনাজাতের যে 3টা দোয়া আছে, মা বাবার দোয়াটা তো পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা ছাড়া 2টা যে দোয়া আমি মুনাজাতের মধ্যে পড়েছি, নবীজি সব সময় পড়তেন। মুনাজাত ধরলেই সেই 2টি দোয়া স্ক্যানের মধ্যে আমি এক্ষুনি লিখে দিচ্ছি এবং একবার পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন এবং আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এই দোয়াটা মুখস্থ করে ফেলবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমি একবার বলে দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আশা করি পড়তে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি শিখতে চান, জানতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।